হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আত্মীয় স্বজন যারা হজে গেছে, আল্লাহ আমার ওই আত্মীয়কে আপনি হজ্জে মাবরুর নসিব করবেন, এই দোয়া করবেন। হজ্জে মাবরুরের ফজিলত শোনেন, সহিহ বুখারী 1773 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। এক উমরা আর আরেক উমরা, দুই উমরার মাঝে যেই গুনাহগুলা হয়, পরবর্তী উমরা আগের গুনার জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত। আরেকটা ফজিলত শুনেন হজ্জে মাবরুরের, তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর, লোহা, স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয়, হজ আর উমরা দারিদ্রতা এবং গুনাহকে এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। হজে গেলে টাকা খরচ হয় না? হয় না? হজে গেলে টাকা খরচ হয় কিনা? নবীজি বলেন, টাকা দেখতেছো খরচ হয়, তোমার দারিদ্রতা দূর হয়। সুবহানাল্লাহ। আরে ভাই, টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো? বলেন, কমলো। টাকা গেলে কি কমলো না? আমার যে এই যে 7 লাখ টাকা হজে যাবে, এটা কি বাড়লো না কমলো? নবীজি কয়, তোমার দারিদ্রতা দূর হইছে। হজ করলে দারিদ্রতা দূর হবে, গুনাহ দূর হবে। যেমন কামারের হাপর, লোহার ময়লা জং, স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয়, হজ করলে দারিদ্রতা এবং গুনাহগুলাকে এইভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে শেষে নবী বলেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান, সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, তার সওয়াব, তার প্রতিদান, সেটা মরার পরেই আল্লাহর জান্নাতের মেহমান। হজ্জে মাবরুর কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করছে, ওয়া মা বিরুহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হজের মধ্যে মাবরুর জিনিসটা কি? বীর জিনিসটা কি? সদাচার কি? নবীজি বললেন, ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজের মধ্যে অন্য হাজী সাহেবকে খাওয়ানো আর উত্তম কথা বলা, ওই হজটা আশা করা যায় হজ্জে মাবরুর হিসাবে কবুল হবে। হজে গিয়ে হাজী সাহেবরে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন, তো আশা করা যায় এই হজ হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন। এই গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। হজ্জে মাবরুর সবচাইতে শ্রেষ্ঠ আমল। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাজা। এরপর কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা। এরপর শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, হজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, এটা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে হজ্জে মাবরুর এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, হাজ্জাতুন বাররাতুন তাফজুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ইলা মাগরিবিহা। সূর্যের উদয়স্থল অস্তস্থল তথা পূর্ব পশ্চিমের দূরত্ব যতটা, হজ্জে মাবরুরের ফজিলত অন্য আমলের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্ব। হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করেন। 4 নাম্বার, বলেন আমার সাথে, মহিলাদের বলেন, শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। আবার মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ।
হুজুর আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না তোমরা জিহাদ করবা না। নবীজি বললেন তোমরা জিহাদ করবা না, নারীরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হাজ্জু ওয়াল উমরা, তোমরা নারীরা যারা, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা, উমরা করা। হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ নসিব করে, এই হজ্জে মাবরুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। তাহলে নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি করা? হজ্জে মাবরুর। قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والضعيف والمرأة الحج والعمرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়া মানুষের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা, উমরা করা। দুর্বলের জিহাদ হজ করা, উমরা করা। ছোট মানুষের, আপনার বৃদ্ধের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। এবার একটা মজার হাদিস বলি আপনাদেরকে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলে, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, হুজুর আমি ভীরু, আমি দুর্বল, আমি তো জিহাদ করতে পারি না। হুজুর এমন জিহাদ আসেনি যে জিহাদ, আমি দুর্বল মানুষ কিন্তু আমি তো জিহাদে যাইতে ভয় পাই, আমার আসলেই দুর্বলতা, আমি কি করব হুজুর? নবীজি বললেন, তোমার জন্য একটা জিহাদ আছে। সুবহানাল্লাহ। হালুম্মা ইলাল জিহাদি লা শাওকাতা ফি, আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না, শত্রুর প্রয়োজন হয় না। এটা হলো আল হাজ্জু, হজ করা। তুমি হজ করলেই জিহাদের সওয়াব পাবে। ওই উনি দুর্বল ছিলেন, তো নবী বুঝাইলেন, তোমার মতো দুর্বল যারা, তোমাদের জিহাদ হলো হজ করা। এইগুলো আজকের আমার মানে শেষ দিকের যে 11টা কথা বলবো, এর 4 নাম্বার কথা, নারীদের জেহাদ, দুর্বলের জেহাদ এবং বৃদ্ধ মানুষের জেহাদ, হজ করা, উমরা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যাদের বৃদ্ধ বাবা আছে, দেখেন না যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা, আল্লাহ তৌফিক দান করেন।